আওয়ামী লীগ এই সদস্য নবায়ন ফর্ম যাতে পূরণ করতে না পারে, যদি আওয়ামী লীগের সাথে কারো কোনো ছবি থাকে তাকেও নেওয়া যাবে না। যারা আওয়ামী লীগের দোষর রয়েছে, ষড়যন্ত্রকারীরা রয়েছে, তাদের বিষয়ে আপনারা সকলেই সতর্ক থাকবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আর কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। গত 17 বছর আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগ যেভাবে দেশের জনগণের উপরে যে প্রভাব বিস্তার করেছে, যে জুলুম করেছে, নির্যাতন করেছে, আমরা ঠিক তার উল্টাটা করবো। আমরা এদেশের সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে, বন্ধুত্ব নিয়ে, ভাতৃত্ববোধ নিয়ে আমরা আমাদের নিজ নিজ এলাকার সকল কার্যক্রম চালাবো, সকল প্রতিষ্ঠান চালাবো। প্রত্যেকটি সাধারণ মানুষের মতামত নিয়ে আমরা আগামী একটি সুন্দর সমাজ করবো, একটি মানবিক বাংলাদেশ করবো। এবং আজকে যে সদস্য নবায়ন যে কর্মসূচি, এখানে ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছে। প্রথমত হচ্ছে যে কোন আওয়ামী লীগ এই সদস্য নবায়ন ফর্ম যাতে পূরণ করতে না পারে, সকলে সতর্ক থাকবে। এবং এটি কিন্তু কোন নতুন সদস্য পদের বিষয় না, নতুন কোন সদস্য সংগ্রহের বিষয় না। এটি হচ্ছে গত 17 বছরে যারা বিএনপির পক্ষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির পক্ষে যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যারা ত্যাগ স্বীকার করেছে, আমরা সেই সকল লোককে সবার আগে এই সদস্য নবায়ন করব। এবং সেই সদস্য নবায়নের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন, যারা যোগ্য, যারা ভালো লোক, আমরা সেই লোকগুলোকে আমরা বাছাই করব, যারা ভবিষ্যতে যাতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বলেছেন যে আমরা ভবিষ্যতে স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ, সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে কোন স্বৈরাচারের জন্ম না হয়। এই জন্য আমাদের ভালো লোক, যোগ্য লোক দরকার। সেই ভালো মানুষ, সেই যোগ্য লোকদের খুঁজে বের করে যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে আগে সবার আগে সদস্য নবায়ন করবে। এবং সেখানে আমাদের খুব সতর্ক থাকতে হবে। কোন কেউ এসে যদি রিকোয়েস্ট করে যে ভাই উমুকেরটা একটু করলে ভালো হয়, সেটা করা যাবে না। সেটা যাচাই বাছাই করে, যদি আওয়ামী লীগের সাথে কারো কোনো ছবি থাকে তাকেও নেওয়া যাবে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বিগত সময় আমাদের বিএনপির সাথে জড়িত থাকে, আর মাঝখানে সে হয়তো বা ব্যক্তি করে চলেছে। ওই ব্যক্তি করা চলা কোনো নেতাদের আমাদের দরকার নাই। সকলে সতর্ক থাকবেন, কারণ বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ এবং এদেশের জনসমর্থিত একটি দল। তো এটা প্রক্রিয়া রয়েছে, তারা সদস্য নবায়ন করবে এবং সদস্য নবায়ন তারা সতর্ক থাকবে।